পৃথিবীতে সবার ভাগ্য এক হয় না, কেউ চেয়ে পায় না আর কেউ না চাইতে অনেক কিছু পেয়ে যায়। আল্লাহ কাউকে দিয়ে দেখে, আবার কাউকে নিয়েও দেখে দেখে বান্দার ধৈর্য কতটুকু। দিনগুলো হয়তো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু স্মৃতিগুলো হয়তো রয়ে যাবে, কথাগুলো মনে থাকবে। সময়টা খুব মিস করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। সকালে আমরা নাস্তা করেছিলাম, এরপর এটা ছিল 11টার দিকে আমরা আরও একবার নাস্তা করে নিয়েছিলাম। তখন হচ্ছে ছোলা মুড়ি সাথে পেঁয়াজ সালাদ দিয়ে আমরা খাচ্ছি এবং এটা অনেক বেশি মজা। বিশেষ করে যারা পেঁয়াজ ও ছোলা খেতে পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে। এইদিকে আমার আম্মুর রান্নাবান্না সব কিছু কমপ্লিট, আর এখানে শান্ত রান্না কমপ্লিট করে ফেলেছে। ও আজকে এখানে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছে, আর সাথে তাজা তাজা ধনে পাতা দিছে। আসলে শীতকালে এই সবজিগুলো এবং সব কিছুর টেস্ট এত বেশি থাকে। তো আজকে আমাদের সব রান্না ঘরেই রান্না করা হয়েছে, যার কারণে আর কোনো ক্লিপ নিতে পারিনি। এখানে হচ্ছে আম্মু গরুর মাংস রান্না করেছে, মুরগি, আর সাথে হচ্ছে পোলাও। মানে আজকে দিনটা ছিল শুক্রবার। শুক্রবার মানে একটু স্পেশাল। শুক্রবারে কিন্তু গরিবের ঈদের দিন। ছোটবেলা থেকেই শুক্রবারটা একটু স্পেশালি আমরা পালন করে আসি। মানে শুক্রবারটা আসলে মনে হয় যে না কিছু একটা। আর এর মধ্যে জিহাদকে এখানে খাবার দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ নিজে হাতে খেতে পারে। বাচ্চাদের এই জিনিসগুলো অনেক ভালোই লাগে। আর এর মধ্যে আমি নিজেও বসে গিয়েছি খাবারের প্লেট নিয়ে। এখানে মুরগির রানটা নিয়ে নিলাম। সারাদিন রেস্টে থেকে মায়ের হাতের মজার মজার রান্না খাওয়ার ভাগ্যটা শুধুমাত্র বাপের বাড়িতে হয়। একটার পর একটা শুধু খাওয়াই থাকে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। কখন যে খাবারটা রেডি হয়ে সামনে চলে আসে। আর এখানে আমরা বিকেলবেলা হালকা রোদের মধ্যে বসে বসে আজকে বানানো খাবো। এই বানানোটা আমরা অলমোস্ট প্রতিদিনই খাওয়া হয়, যার কারণে প্রতিদিন হয়তো নেওয়া হয় না, বাট প্রতিদিন আমাদের খাওয়া হয়। চালটা দিয়ে মরিচ মাখা। আনাবিয়া তো বাড়িতে এসে জিহাদের মতো এমন একটা ফ্রেন্ড পেয়ে খুবই খুশি এবং তার সময়টাও খুব ভালো কাটতেছে। এরপর আমরা এখানে চালতা মাখা খেয়ে নিচ্ছি। ইব্রাহিম, আমি, আম্মু, আব্বু, আমার ভাই, আমার শান্তা, আনাবিয়া, সাথে ছিল জিহাদ। আমরা সবাই একসাথে মজা করে খেয়েছি। তারপর হচ্ছে বোলের মধ্যে যে নিচের অংশটা থাকে একটু ঝোল ঝোল টাইপের, এটা বেশি মজা লাগে। তারপর আমাদের খাওয়াটা কমপ্লিট। এখানে একটু জিয়াদের সাথে মজা করতেছিলাম। এটা ছিল একটা সাবান, মানে একটা ভীম সাবানটাও খাচ্ছিল। বাচ্চারা অবুঝ হলে যা হয় আর কি। এরপর হচ্ছে বিকেলবেলা আমাদের বাসায় মেহমান চলে এসেছে। মেহমানকে একটু নাস্তা মুখ করাচ্ছিলাম। এখানে আমি বিস্কুট নিয়ে নিয়েছি, কেক নিয়েছি, মিষ্টি নিয়েছি, সাথে নিয়েছি কমলা, আর আম্মু এখানে চা বানিয়ে দিল। তারপর এখানে মেহমান যাওয়ার পর আমরা নিজেরাও একটু ফল খেয়ে নিচ্ছি। সব সময় এরকম খাওয়ার উপরেই থাকি বাপের বাড়িতে আসলে শুধুমাত্র। এরপর কিছু ফল আমি শান্তাকে দিয়ে দিচ্ছি। আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।